আপনি যখন বলবেন যে আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে। আল্লাহ বলছে না, পরীক্ষা ছাড়া আমি কাউকে ছাড়বো না। অবশ্যই অবশ্যই পরীক্ষা নেওয়া হবে। যখনই বলবে আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর রসুলের উপর ঈমান এনেছি, আল্লাহর কিতাবের উপর ঈমান এনেছি, আল্লাহর ফেরেশতার উপর ঈমান এনেছি, আল্লাহর কোরআনের উপর ঈমান এনেছি, আল্লাহর নবীগণের উপর ঈমান এনেছি, আমি আল্লাহর নাজিলকৃত সমস্ত কিছুর উপর ঈমান এনেছি, তখনই আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা ছাড়া আল্লাহ যেতে দেবে না একটা মানুষকেও। ওযু করবেন মুর্শিদের কাছে যায়া, পরিষ্কার হইবেন পুকুরে, গাঙ্গে, নদীতে ডুব দিয়া, গোসল কইরা, সাবান ডইলা। দেহ পরিষ্কার করা যায়, দেহ তো পবিত্র জীবনে করণই যায় না, কারণ গুমুত সব দেহের মধ্যে বাস করে। দেহের মধ্যে পায়খানা না, দেহের মধ্যে প্রস্রাবের না, প্রস্রাবের পোটলা কই দেহের মধ্যে, পায়খানার পোটলা কই দেহের মধ্যে, রক্ত কোথায় দেহের মধ্যে। তো রক্ত কাটলে বাইরে এলে নাপাক, অজু শেষ শরীয়ত। মুখ বইরা বমি করলে অজু ভাঙিয়া গেছে, গ্যাস ছাড়ছেন অজু ভাঙিয়া গেছে, তাই না? তাহলে এই দেহ তো সমস্ত ময়লার বাগার, গোডাউন। দেহ আবার পবিত্র হইল কবে? দেহ পরিষ্কার হয়, পবিত্র করবেন কি? চোখ না দৃষ্টি? চোখের আড়ালে দৃষ্টি, নজর, নজরকে পবিত্র করতে হয়। এর জন্য বলছে তুমি দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাবে। আপনি পবিত্র করবেন দেখাকে, দৃষ্টিকে। এই নজর দিয়া শুধু আপনি কেবলার দিকে তাকায় থাকেন। আপনি যেখানেই তাকান আপনি যেন আপনার কাবাকে, কেবলাকে দেখেন। তাই কোরআনে আল্লাহ বলতেছেন তোমার চোখ দুটোকে সবসময় কেবলামুখী করে রাখো, কাবার দিকে রাখো, তোমার চেহারাকে কেবলার দিকে রাখো, চোখ দুইটাকে কাবার দিকে রাখো। সেই কাবার কেবলাকে আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন নিজে আল্লাহর রসুলের চেহারা মুবারক দেখে হাফসি বেলাল, আশিক রাসূল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। আল্লাহর রসুলের চেহারা মুবারকের ধ্যান করে, আল্লাহর রসুলের শিক্ষা নিয়ে দায়মি সালাত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। কিন্তু আগে তারা মূর্তি পূজারক ছিলেন, রসুলের ধ্যানে মুসলমান হয়েছে, রসুলের ধ্যানে মুমিন হয়েছে, রসুলের ধ্যানে সাহাবার মর্যাদা পেয়েছে। তাই নয় কি? সমস্ত ইজ্জত রসুলের, রসুলের সাথে যারা থাকে তাদেরও ইজ্জত আছে। আমরা সাহাবায়ে কেরামদেরকে ইজ্জত করি। এর জন্য বাবা ওযু কিসের হয়? ওযু কি চোখের না নজরের? আপনার শ্রবণ কান, আপনি এই কান দিয়ে কি শুনবেন? আল্লাহর ডাক শুনতে চান না শয়তানের ডাক শুনতে চান? আল্লাহ বলছে ইবাদত দুই প্রকার, দুইজনের হয়। একটা হলো শয়তানের ইবাদত হয়, আরেকটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহ সতর্ক করছে ইয়া বানি আদম লা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হে বনি আদম, তোমরা শয়তানের পায়ের চিহ্ন অনুসরণ করিও না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। হে মানুষ, হে বনি আদম, হে আমানু, এই তিনটা বিষয় ডাকছে কোরআনে, সারা কোরআনে শয়তান সম্পর্কে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া বনি আদম। এই ইনসানকে শয়তান ধোঁকা দেয়, আমানুকে শয়তান ধোঁকা দেয়, বনি আদমকে শয়তান ধোঁকা দেয়। মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না, রসুলকে শয়তান ধোঁকা দিতে পারে না, এবং নবীকে শয়তান ধোঁকা দিতে পারে না, আব্দুহুকেও পারে না। এর জন্য আব্দুহু, নবী, রসুল, ওলি, তাহারাই এই শয়তানযুক্ত মানুষকে হেদায়েত করবে, শিক্ষা দিবে দায়মি সালাতের, দায়মি সিয়ামের, সর্বকাল আত্মসংযম করার, সর্বসময় আত্মসংযম করতে হবে আমাদের। এই সিয়াম শুধু এক মাস না, সিয়াম কিন্তু 12 মাস, সর্বসময়। এক মাস হইলে আমাদের আনুষ্ঠানিকতা, কিন্তু আমরা বিরত থাকবো সকল প্রকার পাপ থেকে, ফাহিশা থেকে সারা জীবন। এর জন্য এই চোখ দিয়ে জীবনে আমরা খারাপ কিছু দেখবো না, আর যাহাই দেখবো আমরা আল্লাহ আল্লাহ রসুলকে নিয়েই দেখবো। আল্লাহ খারাপ জিনিস দেখে না, রসুলও খারাপ জিনিস দেখে না, আমরাও দেখবো না। তাই আমরা রবের বাণী কান দিয়ে শুনবো, রসুলের বাণী মুবারক কান দিয়ে শুনবো, মুর্শিদের বাণী মুবারক কান দিয়ে শুনবো এবং মেনে নেব। এছাড়া আমরা শয়তানের কোনো পচা কথা শুনবো না, তার কথা শুনে তার পিছনে যাব না। আমরা এই নিঃশ্বাস, এই দম, শ্বাস প্রশ্বাস, যে নিঃশ্বাস আমরা নেই, এই প্রশ্বাস নেই এবং নিঃশ্বাস ছাড়ি, এইটার মধ্যে এই দমের ঘরেও আল্লাহ, এই নাক দিয়া গ্রাণ নেই। আমরা কার গ্রাণ নেব, কার খুশবু নেব? রসুলের, রসুলের খুশবু নেব। আমরা কার খুশবু নেব? মুর্শিদের। আমরা কেমন মুরিদ যে মুর্শিদের গ্রাণ আমার নাকে আসে না? মানুষ রসুলের গ্রাণ পায় না, কাফেরেরা রসুলের গ্রাণ পায় না, যারা আমানু তারা পায়। এখানে আপনারা যারা আছেন তারা সবাই মুর্শিদের গ্রাণ পাইছেন দেখায় মুর্শিদের দরবারে আসছেন, অলির গ্রাণ পাইছেন দেখে অলির দরবারে আসছেন। নিঃসন্দেহে আপনারা আল্লাহর অলির প্রেমিক এবং আল্লাহর অলির অনুসারী, আপনারাই আল্লাহর রসুলের অনুসারী। কারণ আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের বংশ আলাদা নয়। বংশ দুই প্রকার হয়, একটা রক্তের, একটা নূরের। রক্তের বংশের চাইরানা দাম আল্লাহর রসুল দেয় নাই,
আল্লাহর রসুল নূরের বংশের দাম দিয়েছে। রক্তের বংশের দাম যদি আল্লাহর রসুল দিত, তাইলে আবু জেহেল রে সৈয়দ আবু জেহেল কইতে হইতো। নাউজুবিল্লাহ, আমরা জীবনে সৈয়দ আবু জেহেল কমু না। কারণ আবু জেহেল রসুলের চাচতো চাচা, আবুল আহাব রসুলের আপন চাচা। সৈয়দ আবু জেহেল আবুল আহাব কইতে হইতো। আমরা কি সৈয়দ আবুল আহাব কব? বলবো? কখনো না। আমরা কি বলবো? সৈয়দেনা আলী মাতুজা, সৈয়দেনা আলী কারামাল্লাহু ওয়াজহু। কেন? সৈয়দনা আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনি আল্লাহ রসুলের রক্তেরও বংশ, নূরেরও বংশ। এর জন্য আমরা রসুলের নূরের বংশ যারা, তাদেরকে মানব। আর রক্তের বংশের মধ্যে কাফের থাকে, নূরের বংশে কাফের থাকে না। রক্তের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে, নূরের বংশের মধ্যে শয়তানের পূজারি থাকে না, কারণ নূর শয়তানের পূজা করে না। এর জন্য আমরা পবিত্র করব নিঃশ্বাসকে, প্রশ্বাসকে, পবিত্র করব জবানকে। জবান দিয়ে ডাকবো রসুল আল্লাহকে, জবান দিয়ে ডাকবো হাবিব আল্লাহকে, জবান দিয়ে ডাকবো আল্লাহ রব্বুল আলামিনকে। আমার ভাইরা, এই চেহারা হচ্ছে পূর্ণতার প্রতীক। দেখেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে বানাইছে। এখানে একজনের রূপের সাথে আরেকজনের রূপ মিলে না, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে না। এই চেহারার মধ্যেই আল্লাহ সৌন্দর্য দিয়া ভইরা রাখছে, পূর্ণতার প্রতীক দিয়া ভইরা রাখছে। এই চেহারার মধ্যে যা আছে, এগুলার মধ্যে আবার অতটা ময়লা নাই। এইখানে আপনি যদি খেয়াল করতে পারেন, আপনি আপনার মুর্শিদকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আল্লাহর রসুলকে অনুভব করবেন আপনার দৃষ্টিতে, আপনার শ্রবণে, আপনার গ্রাণে, আপনার জবানে, সর্বসময়, সর্বক্ষণ, সর্বমুহূর্তে। আমি আল্লাহর রসুলকে দেখার বাসনায় বৈশা আছি। ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনার গোলাম হইতে চাই, আমি আপনার বংশের গোলাম হইতে চাই। আমার জবান দিয়ে যেন আপনাকেই ডাকি, আপনার রবকে ডাকি। আমি যেন আপনার এবং আপনার রবের গোলাম হইতে পারি। আমাকে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত করে দেন। আমি আপনার কাছে খান্নাসরূপী শয়তান হতে মুক্ত হওয়ার রহমত ভিক্ষা চাই। এই হাতকে বলা হয় শক্তির প্রতীক। শক্তির প্রতীক হচ্ছে হাত। এই হাতকে পবিত্র করতে হবে। এই হাতকে এখন তাই বলে আবার বুড়িগঙ্গায় যায় মনে করে না, হাতে করে দুই আইলেন সাবান দেয়, তিনি পবিত্র হয়ে গেছে। পরে এই হাত দেয় চুরির মাল বেছেন, ভেজাইলা মাল বেছেন, তেলে ভেজাল দেন, এই হাত দিয়ে সুদ নেন, এই হাত দিয়ে ঘুষ নেন, এই হাত দিয়ে মানুষের সীমানায় খুঁটি গাড়েন, এই হাত দিয়ে মানুষের সম্পদ টাইনা নেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে থাপড় দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে ঘুষি দেন, এই হাত দিয়ে মানুষের অন্যায়ভাবে কলার ধরেন, এই হাত দিয়ে মানুষের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেন, এই হাত দিয়ে মানুষের মাথায় কল্লায় কূপ দেন। আর কয়ে দেন আমি আসি জিহাদে। জিহাদিটা মানুষ জিহাদ করবে খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। নফস জিহাদ করবে কার বিরুদ্ধে? খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে। কেন? আল্লাহর দিদারের জন্য, নিজের আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য জিহাদ করতে হয়। আল্লাহর পরিচয় লাভ করার জন্য জিহাদ করতে হয়। আল্লাহর রসুলের মহব্বত করার জন্য জিহাদ করতে হয়। অস্ত্রের জিহাদের সুযোগ সব সময় আসে না, কিন্তু প্রতিটা মানুষের এই নফসের সাথে মিশে থাকা খান্নাসরূপী শয়তানের বিরুদ্ধে জিহাদ করার সুযোগ সর্বসময়ে, সর্বক্ষণ আছে। কিন্তু মানুষ গাফেল। তাই আল্লাহ বলেছেন, মানুষ জালিম, মানুষ গাফেল, মানুষ অকৃতজ্ঞ, মানুষ অত্যাচারী, মানুষ কৃপণ, মানুষ লুবি, মানুষ সে বেখেলি, মানুষ উদাসীন। এইভাবে প্রায় 30 থেকে 40টা বার মানুষ সম্পর্কে যত গুণ মানুষের আছে সব খারাপ। আমি একটা একটা করে দলিল দেওয়া পারুম, আপনারা শুনতে শুনতে অরণ হয়ে যাবেন। আমার আলোচনা খারাপ লাগতেছে বাবা? না, প্রত্যেকটার দলিল কুরআনুল কারীম থেকে দেব, প্রতিটার দলিল। কেন? কারণ কোরআন যে সিনার বিষয়, এই কোরআন সিনার বিষয়। এই সিনা নিয়ে, সিনার আরবি সদর, সিনাকে সদর বলা হয় কোরআনে, বুঝছেন বাবা? তাই এই হাতকে পবিত্র করতে হবে। আল্লাহর এই হাত আল্লাহ রসুলের, যদি যখন বলবেন এই হাত আমার না আমার মুর্শিদের, তাহলে আমার মুর্শিদ তো কারো সম্পদ মারে না। এই হাত দিয়ে আমি কার সম্পদে খোটা গারুম? আমার মুর্শিদ তো ভেজাল পণ্য বিক্রি করে না, আমি কেমনে ভেজাল বেশি? আমার মুর্শিদ তো অন্যায় করে না, হাত দিয়ে আমি কেমনে করি? আমি কেমনে মানুষকে আঘাত করি? কারণ রসুল আমার মুর্শিদ এই হাত দিয়া আঘাত করে না। আমার মুর্শিদ কি করছে? এই হাত দিয়া দান করছে, আমি দান করুম। আমার মুর্শিদ এই হাত দিয়া কি করছে? মানুষের জান মালকে হেফাজত করার চেষ্টা করছে, আমি মানুষের জান মাল হেফাজত করুম। ইমান আল্লাহর উপরে যার মনে চায় সে আনবে। এইটাই স্বাধীনতা আল্লাহ দিছে। আল্লাহ ইমান আনার ব্যাপারে জোর করে নাই, সতর্ক করছে। কারণ আল্লাহ যে পাঠাইছে রসুল, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদা, সাক্ষী স্বরূপ, মুবাশশিরা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, এবং সতর্ককারী, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। নবীর কাজ 4টা: নবী, শাহিদা, মুবাশশিরা, নাযীরা, দায়ী ইলাল্লাহ। নবী সুসংবাদদাতা, নবী সাক্ষী, নবী সে আল্লাহ রব্বুল আলামিনের তরফ হইতে সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। রসুলকে পাঠাইছে 4 কাম। রসুল
আল্লাহর আয়াত তিলাওয়াত করবে, রসুল মানুষের নফসকে পবিত্র করবে, রসুল হিকমত দান করবে এবং কেতাবে শিক্ষা দেবে। এমন সময় আল্লাহর রসুলকে কেতাব শিক্ষা দেওয়ার জন্য পাঠানো হয়েছে যেই সময় হস্তলিখিত বাইন্ডিংকৃত কোনো ভাষার এইরকম কিতাব ছিল না। বাবা খেয়াল করেন আমার কথা, আজ থেকে 1450 বছর আগে এইরকম আরবি ভাষায় কাগজ আর কালিতে লিখিত বাইন্ডিংকৃত কিতাব ছিল না। তাইলে আল্লাহর রসুল কোন কিতাব শিক্ষা দিলেন? আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামদের, আল্লাহর রসুলের আশেকদের, আল্লাহর রসুলের প্রেমিকদের। সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুলবেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছে। 3 দিনের শিশু দুলনায় শুয়ে বলতেছে আমি কিতাব নিয়ে এসেছি। আর ঈসা নবীকে এরকম বই নিয়ে আসছিল? মহানবীর সময়ও কোনো বই ছিল না। ইনজিল হস্তলিখিত কি মহানবীর সময় ছিল? না। তাওরাত হস্তলিখিত মহানবীর সময় ছিল? না। ইসলাম ধর্মের সর্বপ্রথম হস্তলিখিত যে কিতাব আল কোরআন, সেইটি এই কাগজ কালিতে আরবি ভাষায় বাইন্ডিং করেন লিখিত আকারে, সেইটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তাহলে আল্লাহর হাবিব যে কিতাব শিক্ষা দিলেন সেই কিতাবটা কি নূরি কিতাব না কাগজের কিতাব? সেই কিতাবটা কি ভাষার কিতাব না নূরের কিতাব? ঈসা আলাইহিস সালাম যে কিতাবের শিক্ষা দিয়েছেন সেই কিতাব কি নূরের কিতাব না কাগজের কিতাব? নূরের কিতাব, নুরি কিতাব। সেই নুরি কিতাবকে ঈসা রুহুল্লাহ স্বয়ং নিজে, সেই নুরি কিতাবকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। এবং ঈসা রুহুল্লাহ ওই সূরা মরিয়মের 30 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াজআলনি নবিয়ান, আমাকে আল্লাহ নবী হিসাবে মনোনীত করেছে। আমি নবী, আমি কিতাব নিয়ে এসেছি এবং আমি ঈসা, আমি আল্লাহর কিতাব, আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী হিসেবে মনোনীত। এই পা গতিবিধির পথ, এই পা দুইটা গতিবিধির, এই পা দিয়া হাঁটতে হয়। হাঁটা দৌড়ানো এটা গতিবিধি না? গতি না? এই গতিবিধির প্রতীক হইল পা। এখন পা দিয়া কি আপনি সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটবেন, নাকি শয়তানের তাগুদের পথে হাঁটবেন, নাকি মিনদুনিল্লাহর পথে হাঁটবেন? মিনদুনিল্লাহ, তাগুত, শয়তান, খান্নাস, এই পথে হাঁটবেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমাকে আল্লাহ আপনি দান করেন একমাত্র সঠিক পথ। কাদের পথ? সিরাতাল্লাযিনা, তাহাদের পথ, আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন, এনাম দিয়েছেন। পুরস্কার প্রাপ্তদের পথে আমাকে চালান। তাহলে বাবা আপনি একটু চায়া দেখেন, আমরা যখন আল্লাহর সামনে যাই সলাতে দাঁড়াই না? সলাতে দাঁড়াই কি আমরা কোনো কথা বলি? কোনো দিকে দাঁড়াই, তাকাই, ডাইনে বায়ে, সামনে পিছে তাকাই না। আমরা কি কারোর সাথে কথা বলি? আমরা ব্যবসার চিন্তা করি? আমরা চেষ্টা করি সব কিছু থেকে বিরত হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে। আপনি একটু খেয়াল করেন গভীরভাবে যে আল্লাহর সাথে যখনই আপনি যোগাযোগ করতে চান, দুনিয়াবি যে 5 ওয়াক্ত নামাজে আপনি দাঁড়ান, 5 ওয়াক্ত সালাতের মধ্যে আপনি যখনই নামাজে দাঁড়াইছেন সমস্ত কিছুর সাথে আপনার সম্পর্ক বাদ। সব কিছুর সাথে সম্পর্ক বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হয়। যাহারা বলে সব কিছু রাইখে আল্লাহর সাথে সম্পর্ক করণ যায়, তারা সত্য কয় না ভুল কয়? ভুল কয়। কারণ সবার সাথে থাকলে আল্লাহর সাথে থাকুন যায় না, আর আল্লাহর সাথে থাকলে সবার সাথে থাকুন যায় না। তাই এই সমাজে 10-এ বাস করে, আর আল্লাহর ওলি 10-এর মধ্যে বাস করে না, তিনি 11, তিনি 10-এর বাহিরে বাস করে। এই জন্য এই সমাজের 10-এর কাছে আল্লাহর ওলির কথাবার্তা, কাজকর্ম অনেক সময় 10-এর কাছে ভিন্ন লাগে, উল্টাপাল্টা লাগে। কিন্তু উল্টাপাল্টা ওলি করে না, আমরা নিজেরা উল্টাপাল্টার মধ্যে আছি। কারণ আমরা আল্লাহও চাই, দুনিয়াও চাই, আমরা আল্লাহও চাই, মালপানিও চাই। তাই মাওলানা রুম বলেছেন, ও বান্দা ক্যা হ্যায়, ও বান্দা ক্যা হ্যায়, ও আদমি ক্যা হ্যায় জিসনে সালাত নামাজের মধ্যে গিয়ে আল্লাহকে দেখে সেজদা করে আল্লাহর কদমে, অথবা না দেখলেও বিশ্বাস রাখে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে আল্লাহকে দেখে সেজদা করার পরে মাথা উঠায় কয়, আল্লাহ আমি না 1.5 লাখ টাকা ঋণ, আমার ঋণটা দিয়ে দেও। আল্লাহ আমার তালয়ের ঘরের মাওই সাহেব অসুস্থ, মাওই সাহেবরে তুমি বালা করে দাও। আল্লাহ আমাকে অমুকের কবর রাজা হইতেছে, মাফ করে দাও। বাবা একটু খেয়াল করেন তো, আল্লাহরে দেখার পরে যার ঋণের কথা মনে আছে, সে তার কাছে কি আল্লাহ বড় না ঋণ বড়? আল্লাহকে দেখার পরে ওই স্থানে বৈশাই, আল্লাহর ঘরের ভিতরে বৈশাই আপনি যখন রোগের কথা মনে করেন, মাওলানা রুম কইতেছে তার কাছে আল্লাহর থেকে রূপ বড়। কারণ আল্লাহরে দেখার পরেও যার রোগের কথা মনে থাকে, যাই না রেখো, আল্লাহ থেকে তার কাছে রূপ বড়। আল্লাহকে দেখলে জান্নাত বুইলা যাইবা, হাকিকত জান্নাতে যখন আল্লাহ একবার দেখা দিব, জান্নাতি বুইলা যাইব আল্লাহর নুরানিময় চেহারা মুবারক দেখা। তাইলে পরে আজকে আমরা বিষয়টা বুঝতে পারি না, কোন জায়গায় চুপ থাকুন লাগে,
কোন জায়গায় সব কিছু থেকে সরল লাগে? আল্লাহর সাথে, মুর্শিদের সাথে, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করতে গেলে দুনিয়া ছাড়তে হবে। তাই খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা বলেছেন, তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটা তো পাগলামি। আমি যে আলোচনা করি, উপলব্ধি থেকে আলোচনা করি, মুরাকাবা মুশাহেদা করে আলোচনা করি, আমার মুর্শিদের দয়া থেকে আলোচনা করি, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবার যে আতা, সেই আতা থেকে আলোচনা করি। এখন এই কথাগুলো যদি কেউ মন দেয়া মুখস্থ করে, সেও হাজার হাজার মুরিদ করা পারবো, কারণ ফর্মুলা তো জানা গেছে। তার জন্য বলতে হয়, ধরা খায় কোন জায়গায়? এক লোক নিজামউদ্দিন আউলিয়া বাবার দরগায় গেছে, যায়া বলছেন, হে নিজাম, আমি খুব হতদরিদ্র, আমার কাছে অর্থ নাই, আমার কন্যা বিবাহযোগ্য, আমি বিয়ে দিতে পারি না আমার কন্যাকে, তাহলে আমাকে একটু আর্থিক সাহায্য করেন, আমি যেন বিয়ে দিতে পারি। তো নিজামউদ্দিন আউলিয়া বাবা ওই সময় একটি ছিল তার সামনে, মাটির চাকা। তো উনি তোনার কালাম পাঠ করে মাটির চাকার মধ্যে দম করে ফু দেয়, সেটা স্বর্ণ হয়। বলে যে এইটা নিয়ে তুমি যাও, সূরাতুল ফাতিহা পাঠ করে সে এইটারে দম করছে, স্বর্ণ হয়েছে। সে বলছে যে তুমি তোমার চাহিদা মিটাও। এখন ওই গরিবে চাহিদা কি মিটাইব? উপরে গেছে লুবি, কয় ওজিফাও পায় গেছি, ফর্মুলাও পায় গেছি। যাইয়া বিয়ার কাহিনী বাদ দেয়, রাত বরা খালি মাটির চাকা টুকাইয়া সব ঠেকি দিছে ঘরের ভিতরে। সারাটা রাত বরা সূরা ফাতিহা পড়া খালি ফুপ আছে, সূরা ফাতিহা পড়া খালি ফুপ আছে, সূরা ফাতিহা খালি পড়া ফুপ আছে, মাটির চাকা শোনা হয় নাই। ভোর বেলায় গেছে গা, হে নিজাম, আপনি তো আমার সাথে ধোঁকা করছেন। কয় কি ধোঁকা করছি? কয় আপনি মাটির চাকার উপরে ফু দিলেন, সেটা স্বর্ণ হইলো, আমি সারা রাত মাটির চাকা জমাইয়া সূরা ফাতিহা পড়া ফু দিছি, ওইটা তো স্বর্ণ হইলো না, আপনি তো আমারে ম্যাজিক দেখাইলেন। কয় আরে বোকা, তোরে আমি ম্যাজিক দেখাই নাই, তুই ওজিফাও ঠিক পড়ছস, মাটির চাকাও ঠিকই আনছস, কিন্তু জবানটা নিজামের না, জবানটা নিজামউদ্দিন আউলিয়ার না। ওই নিজামউদ্দিন আউলিয়া আল্লাহর কালামের যে কোনো অংশ পরে দম করবে, যাহা চাইব সেইটাই করব, কারণ নিজামের জবান আল্লাহর জবান হইয়া রয়েছে। এটা আল্লাহই বলে দিছে, বান্দা নফল ইবাদত করতে করতে আমার এত নিকটে এসে যায় যে সে যে চোখ দিয়া দেখে সেই চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, সে যে জবান দিয়া বলে সেই জবান আমি আল্লাহর জবান হয়ে যায়, যে সে কান দিয়া শুনে সেই কান আমি আল্লাহর কান হয়ে যায়, যে হাত দিয়া সে ধরে সেই হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। তো নিজামউদ্দিন আউলিয়া তো আল্লাহ রব্বুল আলামিনের মধ্যে ফানা এবং বাকার মুকামে রইছে। নিজামউদ্দিন আউলিয়া আল্লাহতে ফানা হয়ে গেছে, বাকা হয়ে রইছে। সেই নিজাম যাহা বলে তাহাই হয়। যেই রকম ঈসা রুহুল্লাহ বলছে, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, মরা উঠা খাড়ায় গেছে, মাটি দিয়া পাখি বানাইছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ বলছে তুমি জীবিত হয়ে উইরা যাও, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে উইরা গেছে। তো জবানটা লাগবো কার? ঈসা রুহুল্লাহর। জবানটা লাগবো কার? ওই যে আল্লাহর জবান। কার জবান হয়ে রয়েছে? নিজামউদ্দিন আউলিয়ার। এখন কি করে? কথা মুখস্থ করে, কিন্তু যখন ফু দেয় তখন মাটি আর শোনা হয় না। এই কথা ওয়াজ হই না মুখস্থ করবো, পীর বই না যাইব না। না বাবা, গুরু কোনোদিন, আমরা পীরের কাছে মুরিদ হয়েছি পীর হওয়ার জন্য না, আমরা পীরের কাছে মুরিদ হয়েছে মুরিদ হওয়ার জন্য। আমরা যেই পর্যন্ত মুরিদের পীরের কাছে মুরিদ না হইতে পারবো, ওই পর্যন্ত মারিদ থেকে যাবো। খালি হাত ধরলেই মুরিদ হয় না, হাত ধরে তওবা পরে যে হয় মুরিদ, জানিয়া রাখো সে মুরিদ নহে, সে হয় মারিদ। হাত ধরে যে তওবা পরে সে মুরিদ হয় না, সে মারিদ হয়। যদি গুরুর হুকুম না মানে, মুরিদ মানেই মরা। রসুলের মুর্শেদের ইচ্ছার কাছে মইরা যাইব। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে বিসর্জন দেওয়ার নামই মুরিদ। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করতে পেরেছি না। আল্লাহ কইছে সুদ খাইস না হারাম, আমি সুদও খাই, সেজদাও করি। আল্লাহ কইছে অন্যের হক মাইরা খাইস না হারাম, অন্যের হক মানলে আমি আল্লাহ মানা করুম না, আমি আল্লাহ মাফ করুম না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে অন্যের হক মাইরা খাইলে মাফ করবো না, স্পষ্ট কোরআনে 274 বার কইয়া দিয়েছে। এখন মানুষ কি করে? আল্লাহর হক মাইরা খায়, আবার ডাবুর ডুবুর সেজদাও করে। প্রতিদিন 17 রাকাতে 34টা সেজদা করে, কিন্তু বেচারা মাল মাইরা খায়। তাইলে কোন আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আপনি মানেন নাই, আল্লাহ ক্ষমা চাওয়ার সাথে সাথে মাফ করে দিব। আল্লাহ এত দয়ালু। আল্লাহর হুকুম আপনি ইবাদত, আল্লাহর হক যেটা, আল্লাহর হক ইবাদত, নামাজ রোজা হজ যাকাত কুরবানি করেন নাই, গুনাহগার হইছেন, চোখের পানি ছাইরা দিয়া যদি আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মাফ করে দিব, কারণ তিনি রহমানুর রহিম। কিন্তু আল্লাহ নিজে বইলা থুইয়া দিছে, এই জগতের মানুষ 99.5% জাহান্নামে যাইব এক জায়গায় ধরা খায়া,
সেইটা হলো বান্দার হকের বেলায়। কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না যেই পর্যন্ত বান্দায় মাফ না করে। কারণ আল্লাহ নিজে কোরআনে বইলা দিছে, সুন্নাতুল্লাহ লা তাবদীলা, আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালামেরও পরিবর্তন হয় না বাবা। তাই বাবা পবিত্র করবেন কাকে? ইন্দ্রিয়কে, ইন্দ্রিয় অনুভূতিকে পরিষ্কার করবেন কি? হাত, মুখ, চোখ। তাই এই জগতের মধ্যে যাহারা অলির অনুসরণ করে এগুলো করে, এখন মুরিদ হইলেই না পিসা বয়ে জায়গা, মুরিদ হয়ে পারে না কিন্তু পীর হয়ে বয়ে রয়েছে। হ্যাঁ, কতটি মুরিদ করে বয়ে রয়েছে। গলিতে গলিতে পীর, গলিতে গলিতে ফেরাউন, গলিতে গলিতে নমরুদ বয়ে রয়েছে। অনেক হাসা কথা কইলে তো দেশে থাকা পারুম না। হ্যাঁ, মাতাল রাজ্জাক দেওয়ান একটি বাণী বলছেন যে সত্য কথা কইলে পরে দেশে থাকতে পারি না। অহনি ইহুদি দিয়া বুঝায়, কয় কি ইহুদি তো আমাকে দেশে নাই, ইসরায়েলে আছে। আর ইহুদি বাংলা অর্থই হইল সম্পদ জমাকারী। যারা সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ইহুদি, আর যারা অধিক সম্পদ জমা করে তাদেরকে বলা হয় ফেরাউন। ফেরাউন আমাকে দেশে নাই, ইহুদিও নাই। একজনে কয় কি হুজুর এটা কয়ে না, আমাকে গলিতে গলিতে ফেরাউন আছে, ইহুদি আছে, মুসলমান পাওয়া মুশকিল। তাই আল্লামা ইকবাল বলেছে, আমি পাকিস্তান ঘুরেছি, আরব ঘুরেছি, আমি এইখানে মুসলমান দেখেছি, ইসলাম দেখি নাই। আর আমি ইউরোপ আমেরিকা ঘুরেছি, সেইখানে আমি ইসলাম দেখছি, মুসলমান দেখি নাই। কারণ ইউরোপ আমেরিকায় কাউর জিনিস জোর জবরদস্তি করে দখল করে না, এই না সেই না। যদিও এরা মুসলমান রাষ্ট্র দখল করে, এরা আবার আরেক ভদ্রলোক। হ্যাঁ, মাপ ঠিক দেয়, কিন্তু আফগান দখল করে, ইরাক দখল করে। এরা এমন সভ্য যারা ডাইনার দেওয়া অস্ত্র বানায়, বামার মানবাধিকারের কথা কয়। এরা এমন সভ্য জাতি যারা সুপার পারমাণবিক বোমা বানায় মানুষ মারবার লেগে, আবার মানবাধিকারের গপ্প করে। পারমাণবিক বোমা তো মানুষ মারার লেগেই বানাইছেন নাকি? পিস্তল কে লেগে বানাইছেন? এত সরঞ্জাম কিনলে মানুষ মারার লেগে। তো যারা মানুষ মারার যন্ত্র বানায় এরা কি ভালো মানুষ? আমার দৃষ্টিতে না, আপনাদের দৃষ্টিতে হইতে পারে। পুটটাই পড়লে ভালো মানুষ হয় না। যে মানুষকে মানুষ হিসাবে মূল্যায়ন করে, মানুষকে মানুষ ভাবে, মানুষ মনে করে ভালোবাসে, সে আমার কাছে ভালো মানুষ। তাই নির্বিচারে মুসলমানদের উপরে অত্যাচার, তখন বলে তারা টেরোরিস্ট। এই টেরোরিস্ট পয়দা করে তারা। মুসলমান টেরোরিস্ট না, মুসলমান টেরোরিস্ট কেমনে? মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান মানে আত্মসমর্পণকারী। তো যিনি আত্মসমর্পণ কইরা রয়েছে সে আবার গুন্ডা হয়ে কেমনে? গুন্ডা বানাও তোমরা, আমরা গুন্ডা না। আমরা যারা সুফিবাদে বিশ্বাসী, আমরা আঘাত সই, আঘাত খাই, অপবাদ সহ্য করি, আমরা কাউরে আঘাত করি না। আমাদের মুর্শেদ আমাদেরকে শক্তি দিয়েছেন, সেইটা কুওয়াতে আল্লাহর রব্বুল আলামিনের কুদরতের শক্তিও আছে, গায়েরও বল আছে, কিন্তু থাকার পরেও আমাদের মেরুদণ্ড নাই। যে মুর্শেদের কাছে মুরিদ হয়, গুরুর কাছে মুরিদ হয়, তার মেরুদণ্ড থাকে না। যে পর্যন্ত মেরুদণ্ড সোজা থাকে ওই পর্যন্ত শক্ত থাকে। এর জন্য বাবারা বোঝার চেষ্টা করেন, পীর সাইজেন না, মুরিদ হন। এত পীর হইলে বিপদ আছে। কথা মুখস্থ কইরা পীর হয় না। কোরআন হেফজু করলেই পাপ থেকে দূরে থাকুন যায় না। কারণ আমরা অনেক হাফেজরে দেখছি খারাপ কাজ করে না। আবার এমন লোক দেখছি যে ভ্যান চালায় খায়, সাইন করতে জানে না। এইরকম সৎ মানুষ দ্বিতীয় দেখি নাই। বাংলার জমিন আছে। আলেম হইলে আলেম না হইলে অলি অন জানে কেরা কয়। আলেম তিনি জাননেওয়ালা, আর হাকিকতে যে নিজেরে জানে সে আলেম। অলি বানায় অলি। অলি হইতে হইলে কি করতে হবে জানেন? আপনাদের এই অঞ্চল অলি আল্লাহর অঞ্চল, মুরার বন্দে যাইবেন। আর নইলে আমার মুর্শেদের প্রতিষ্ঠিত মুরাকাবা মুশাহেদার মেহরাব গুলো যে তৈরি করছে, স্কুলটা যে তৈরি করছে, সেইখানে যাবেন। মুরার বন্দে আল্লাহর অলির আজ থেকে 700-800 বছর আগে গুহা কইরা রাখছে। ওই গুহায় যায়া নির্জনে সবকিছু থেকে, আল্লাহ তো চান, তো সবকিছু থেকে সরবেন না। নামাজে আমরা মসজিদে দাঁড়াইছি, বাড়ি বউ থুইয়া গেছি, পোলাপান থুইয়া গেছি, ব্যবসা থুইয়া গেছি, সম্পদ থুইয়া গেছি, সব থুইয়া একা আল্লাহর ঘরে দাঁড়াইছি না আল্লাহর সামনে। তাইলে আমি মসজিদে জমাত বন্দি, তাও আমার সমাজের লোক আছে। আর একটু যদি দ্রুত আল্লাহর দিদার চান, নিজেরে চিনবার চান, তাহলে মুরার বন্দে যে গুহা আছে না, এই গুহার মধ্যে যান। আবার নিজে নিজেকে লইব না, আগে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হন। ওলিয়ে কামেল শিখিয়ে দেবে কিভাবে দায়মি সালাত করতে হয়। সেই দায়মি সালাতের শিক্ষা নিয়া একটা বছর মুরাকাবা করেন। এইখানে বইলা গেলাম বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদের কথা অনুযায়ী একটা বছর মুরাকাবা করেন, 4টা মাস মুরাকাবা করেন। আমরা যেভাবে বইলা দেই ওইভাবে আসেন। মুরিদ হওয়ার দরকার নাই, যে কোনো পীরের মুরিদ, কোনো অসুবিধা নাই। শুধু ওজিফা নিয়ম কানুনগুলো নেন, শিক্ষাগুরু রূপে গ্রহণ করেন, 4টা মাস করেন, বিশ্বাস করেন। অবশ্যই অবশ্যই নগদ দেখবেন, স্বচক্ষে দেখবেন, স্বপ্নে দেখবেন না, স্বচক্ষে নগদ। ইসলাম নগদ, বাকির কাম ফাঁকি। ইসলামে বাকি নাই। কিভাবে নাই? আল্লাহর নবী নগদ, আল্লাহর রসুল নগদ, আল্লাহর ওলি নগদ। কোরআন নাজিল হয়েছে মুরাকাবার পরে নগদ।
রুহুল আমিনের আগমন হয়েছে মুরাকাবার পরে নগদ। আল্লাহর হাবিব হায়াতে জিন্দিগিতে মেরাজ শরীফে গিয়েছেন নগদ। আল্লাহর হাবিব কিতাব দিয়েছেন আমাদের নগদ। আল্লাহর হাবিব কোরআন দিয়েছেন আমাদেরকে নগদ। আল্লাহর হাবিব কিবলা দিয়েছেন আমাদেরকে নগদ। আল্লাহর হাবিব কাবা দিয়েছেন আমাদেরকে নগদ। আল্লাহর হাবিব আমাদেরকে শরীয়ত দিয়েছেন নগদ, তরিকত, হাকিকত, মারিফত সব নগদ দিয়েছেন। এবং আল্লাহ নিজে বলতেছে নগদ জান্নাত, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওইটা কি মরণের পরে না নগদ? ডাকতাছে মুতমাইন্না নফস আসো। আল্লাহ তো কয় না এ মুতমাইন্না নফস আগে মর, তারপরে কবরে ঢুক, তারপরে তোরে ডাকতাছি আয়। আর নাহলে একটু দোয়া দূরত করে জান্নাতে ঢুকাই দিই। কেউর দোয়ায় জান্নাতে ঢুকবো না রসুলের দয়ায় ঢুকবো? কেউর দোয়ায় জান্নাতে ঢুকে না, কারণ যে দোয়া করবার লইছে সেই তো জাহান্নামে বই রয়েছে। জাহান্নামে বই আরেকজনের জান্নাতে পাঠাবো কেমনে? কারণ যার ভিতরে শয়তান আছে সেই জাহান্নামে বই রয়েছে। যে লুবি সেই জাহান্নামী, যে অহংকারী সেই জাহান্নামী, যে গীবতকারী সেই জাহান্নামী। এই লুবি তো জাহান্নাম, আর লুব যে করে হ্যাঁ জাহান্নামী। তখন আপনি বিবেচনা করেন আপনি কি জান্নাতে আছেন না জাহান্নামে আছেন? আপনি কি জাহান্নামে যাবেন না জাহান্নামে আছেন? কলকাতার বাবুদের মতো বলতে হবে, দাদা কি খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? মেহমান গেলেই হয়। তা আপনারা কি জাহান্নামে আছেন না জাহান্নামে যাবেন? আপনারা জাহান্নামে আছেন। জাহান্নাম থেকে রসুলের শিক্ষা নিয়ে, রসুলের মুরাকাবা মুশাহেদা করে জান্নাতে প্রবেশ করতে হবে। দেখেন এই চেহারা সুরতে দেখলে আপনার মতো আমার মতো আল্লাহর ওলিরা দেখতে, কিন্তু এইখানেই রহস্য বইলা দিছে, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি কি তোমাদের মতো মানুষ? এখন ওহাবিরা ওই আমি কি প্রশ্নটারে কাইটা দেয়, কয় আমি তোমাদের মতো মানুষ। আপনি তোমাদের মতো রসুল আপনার মতো মানুষ? হ্যাঁ, আরে রসুলের কাছে জিবরাইল আমিন, রুহুল আমিন 23,000 মারতুবা এসেছেন, আসছে না? ওহিনিয়া রসুলের উপরে কোরআন নাজিল হয়েছে, রসুলের উপরে কেতাব নাজিল হয়েছে, রসুলকে ফুরকান দেওয়া হয়েছে, রসুলকে হিকমত দেওয়া হয়েছে, রসুলকে কেতাব দেওয়া হয়েছে। রসুল তিনি আসছেন আমাদের কাছে রহমত হয়ে, রহমত করে রসুলকে পাঠানো হয়েছে। আল্লাহর রসুল মরা কূপের মধ্যে থুতু নিক্ষেপ করছে, কূপ জিন্দা হয়ে গেছে। এই মরা কূপ জিন্দা হয়ে গেছে, আর আপনি ভালো পানির মধ্যে সেফ ফালাইলে পানিটাই না বাক হয়েছে, ওইটা দোষ হইব না? আপনার রসুল সমান? হ্যাঁ, যারা বলে এই ওয়াহাবির দলে যে রসুল আমাদের মতো মানুষ, এর চেহারাটা দেখেন তো থুবরাটা, আর জান্নাতে গেলে হুর দৌড়তে বাইরে যায় পারে। আর রহমাতুল লিল আলামিন। তাই আমার মুর্শিদ বলছে, জানো বাবা রসুলের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য চেহারা, এই দৈহিক আকৃতিতে না, খাবার দাবারে না। পার্থক্য হইল চিন্তায়, চেতনায়, ভাবনায়, মনে, মানসিকতায়, জ্ঞানে, বিজ্ঞানে, হিকমতে, কুদরতে, রহমতে। এটি সব আধ্যাত্মিক, এটি সব সিনার বিষয়। এর জন্য রসুলের তফাৎ দৈহিকে না, আধ্যাত্মিকে। তাই রসুলের সাথে রুহুল আমিন আইসা বলে আলিফ লাম মিম। আল্লাহ বলছে, রসুল বলছে আমি বুঝতে পারছি, আপনি যান। জিব্রাইল আমিন সে মুআল্লিম না মুবাল্লিগ, বহনকারী। তো কাজেই বাবা আপনারা অবশ্যই অবশ্যই গুরু ধরে মুরিদ হন। মুরিদ হয়ে আপনারা সেজদায় যাওয়ার চেষ্টা করেন, রুকু করার চেষ্টা করেন, আপনারা মুসলমান হওয়ার চেষ্টা করেন। আল্লাহ ডাইকা কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যাও না। কারে কইছে? মানুষরে কইছে না, আমানুরে কইছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, দেখেন আমানুই আল্লাহর দৃষ্টিতে মুসলমান না। যদি আমানু মুসলমানই হইতো তাহলে আল্লাহ কি কইতোই কথা যে মুসলমান হয়ে মারা যায়? আল্লাহ আবার আরেক আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। হে আমানুই যদি মুসলমান না হয়, আর যারা মুরিদন নাই এরা মুসলমান কেমনে হয়? যারা বলে পীরের দরবারে যাওয়ার দরকার নাই, কেন উসিলা ধরবেন, তারা ভুল বলে। কারণ উসিলা ছাড়া সে নিজেও কোরআন পড়া শিখে নাই, উসিলা ছাড়া সে নিজেও নামাজ পড়া শিখে নাই। উস্তাদ তো লাগছে, সে যে বলতেছে সেও তো একটা উসিলা। এই যে আমি যে জানাইতেছি আমি একটা উসিলা না আপনাকে? তাইলে উসিলা ছাড়া কি হয়? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না, আমানু মুমিন হইতে উসিলা লাগবো। এর জন্য আমার অনুরোধ থাকবে, যারা আপনারা আল্লাহর ওলির কাছে বায়াত হন নাই, অবশ্যই একজন কামেল ওলির সন্ধান করেন। আপনারা ওলির টুপি দেখবার যায়েন না, যে টুপি কত বড়, টুপি লম্বা না গুল, উসে না নিচা না জালি টুপি, এটা দেখবার যায়েন না। পিসা পাঞ্জাবি পরে না, এইটা দেখবার যায়েন না। আপনি দেখবেন আপনি যে ওলিয়ে কামেলের কাছে মুরিদ হবেন, সেই ওলিয়ে কামেল আপনাকে দাইমি সালাতের শিক্ষা দিতে পারে কি না, সেই ওলি কি সম্পদ জমাকারী কি না। লক্ষ্য করেন, সম্পদ জমাকারী হইলে ফুল স্পিরিটে ভাইগা যান। সম্পদ জমাকারী সে জাহান্নামী, আল্লাহ কুরআনে কইয়া দিয়েছে। আমি কইলে পরে আমারও কিলে পারছে বড় লোকেরা। কারণ পৃথিবীতে সব সময় বড় লোকেরা নবী রসুলগুলো লুড়াইছে, অলিগুলো লুড়াইছে। দেখেন না, নমরুদ ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে, ফেরাউন মুসা নবীরে নীলনদ পার করছে লুড়াই, এরা সবাই ধনী।
এর লেগে ধনীরা সবসময় নবী রসুলের বিরুদ্ধে থাকছে, সব ধনী না, অধিকাংশ ধনী, ভালো মন্দ সবখানেই আছে। এর জন্য বাবা আপনারা দায়েমি সলাৎ শিখে নাই, হ্যাঁ মুরিদ করে বই রয়েছে, হ্যাঁ নিজে অনুষ্ঠান সর্বস্ব। কুরবানি কি আমিত্বকে করবেন না বলদ গরুরে করবেন? আল্লাহ কুরবানি করবার কইছে তোমার, আমি তো তুমি কুরবানি করো। ওখানে আমি আইনে এক বিরাট গরু আনছি, ছুরি চালাই দিছি গলায়, তো গরুতে দিল জান, গরুতে দিল রক্ত, গরুতে দিল মাংস, গরুতে দিল চামড়া, গরুতে দিল হাড্ডি, গরুতে দিল নারী বুড়ি সব। আপনি কি দিলেন? আমি টাকা দিছি। আরে আল্লাহ তো আপনার টাকা দিবার নাই, আল্লাহ কইছে তুই তোর ইচ্ছাটারে আমার ইচ্ছার কাছে কুরবানি কর। যা নিজের ইচ্ছারে আল্লাহর ইচ্ছার কাছে কুরবানি করিয়া যদি পশু জব করেন ওইটা ধন্য। কয় কি আপনাকে পীরের বাইক গরু জব হয় না? হয়, ওরস হয় না? হয়। তো কি আমার মুর্শেদে যদি কোনো পশু হালাল করে ও জীবনকাল লেগা ধন্য, বুঝছেন? এর জন্য আগে আমিত্বকে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা কুরবানি করেন, পশু জব করলে পশুও সে ধন্য। এর জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন মনের পশুকে করো জবাই, পশুরা বাঁচে বাঁচে সবাই। আগে মনের ভিতরে যে পশুর খাসিল, পশুর স্বভাব, দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? কাম। দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? লোভ। দৃষ্টির মধ্যে কি বয়ে রয়েছে? অহংকার। পর্দা কোথায় করবেন জানেন? নজরে। দেখেন ডাকছি না, কিছু দেখি? কিচ্ছু দেখি না, খুলছি সব ফকফকা। এখন আমরা সব কাপড় দিয়ে ডাকছি, মেনটাই খুইলা থুইছি। লোভ তো নজরে, হিংসা নজরে, অহংকার নজরে, কুখায়েশ নজরে। এর জন্য বলছে আল্লাহ পর্দা ঠিকই দিয়ে রাখছে, কিন্তু আমরা তো পর্দা নামাইবার চাই না, সব সময় খোলা থাকে। আবার এমন জায়গা আছে পলকও ভালাই না, হাকিকি পর্দাটা মানলাম কই? আমরা মেজাজিটা মানি। এখন যারা নাকি খারাপ হেরো মেজাজি পর্দা করে, কিন্তু হাকিকি পর্দা করতে পারে না। এই জন্য নজরের পর্দাটাও রাখেন, কাপড়ের পর্দাটাও রাখেন, শালীনতা বজায় রাখেন। শালীনতা থাকলেই হবে। পোশাক হইল শালীনতার বিষয়, আর তাকুয়া হইল পর্দা। আল্লাহ বলছে তোমরা তাকুয়ার পর্দা করো। তাকুয়া মানে কি? গুনাহ করতে যায় ভয় করা। হায় হায় আমি গুনাহ করব, আল্লাহ আমার শাস্তি দিবে, এই গুনাহ করতে যায় ভয় অনুভব করার নামই তাকুয়া। এর জন্য যখন আপনি গুনাহ করতে ভয় পাইবেন, আপনি গুনাহ করতে পারবেন না। এর জন্য চোখের পর্দাটা দিয়েন, নজরের পর্দাটা দিয়েন, পোশাকের পর্দাটাও দিন। অনেক নজর রাখছে খালি গরু ছাগল ভেড়া যা সেই দিকে দেন, এইদিকে দেন, বইয়া রয়েছে কই? আল্লাহর ওলির রওজার সাথে মাইক লাগাই করতেছে গরু গরুর জায়গায় দেন, বেড়া বেড়ার জায়গায় দেন, খাসি খাসির জায়গায় দেন, ভুল জায়গায় গরু ছাগল কিচ্ছু দিয়ে না দিলে পরে কিন্তু আপনার মানত আদায় হবে না। হইল? আপনি বইছেন কোথায়? আল্লাহর ওলির রোজায় নজর থাকবে, আল্লাহর ওলির দিকে। ছাগলের পায়ের দিকে নজর গে, ছাগলের ভেড়ার পায়ের দিকে নজর গে, গরুর পায়ের দিকে নজর গে। অন্যগুলার কথা তো কইলামই না, আয় হ্যাগটিও কইটু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ দান করেছে। এই মাহফিল ফজিলতের মাহফিল, রহমতের মাহফিল, নেকের মাহফিল। এই মাহফিলের প্যান্ডেল ফেরেশতারা চারদিক দিয়ে ঘেরাও করে রেখেছে। বাহিরে যারা আছেন হাঁটাহাঁটি করবেন না, তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে, জান্নাতের মাহফিলে, জান্নাতের বাগানে এসে বসে যান। দুজাহানের শেষ নেকি এখান থেকেই পাবেন, বালা মুসিবত দূর হয়ে যাবে। এটি কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। আমি বললাম জান্নাতের বাগানে বক্তা ৮০,০০০, ৯০,০০০, ৭০,০০০, ৫০,০০০ টাকা ছাড়া ঢুকতে চায় না। আমরা তো বিনা পয়সায় জান্নাতের বাগানে ঢুকে গেলাম, কিন্তু বক্তা মহোদয় সে কোনোভাবে এই টাকা ছাড়া জান্নাতের বাগানে আসতে চায় না। হাসান আমিশা জুরে কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা কও? আশ্চর্যের বিষয়, কোরআন শিক্ষা দেবেন, আদান প্রদান হবে কেন? আরে আমারে যদি আপনি মহব্বত করেন, আপনি তো জান দেওয়ার লেগে প্রস্তুত। মাল কি? ওটা তো কোনো বিষয়ই না। চায়া নিতে হবে, চায়া নিতে হবে, কন্ট্যাক্ট নাই। এর লেগে আল্লাহ রসুল কন্ট্যাক্ট এটা করে না। আল্লাহ রসুল হাদিয়া নিছে, আল্লাহ রসুলের নজরানা দিছে, আল্লাহ রসুল ওয়াজ করে টাকা নেয় নাই, নিছে আপনাকে দিবে। কারণ আপনি সেই শিক্ষা তাকে দেন যে সে যেন মেহসুস করে, সে যেন অনুভব করে, হায় হায় আমি যে শিক্ষা বিনা মূল্যে পাইছি, আমার শরীরের চামড়া কাইটা জুতা বানাই দিল, এই গুরুর ঋণ আমি শোধ করতে পারব না। এই গুরুরে আমি আমার জাস আমি দিতে পারব, দেব। মুরিদরা পীরে গো দেয় না? অনেক কয় যে আপনারাও তো নেন, গরু নেন, খাসি নেন, মহিষ নেন, নজরানা নেন, আপনারা। আরে না, হাদিয়া নজরানা চেহারা দেখা টাকা দেয়, চেহারা দেখা টাকা দেয়। আল্লাহর কামেল অলির চেহারা মোবারক দেখা নজরানা দেয়, ওটা সম্মানী। তাই আল্লাহর নবী রসুলরা যাকাত দেয় নাই। যাকাত আল্লাহর নবী রসুলদের জন্য হারাম, সাদকা হারাম। আল্লাহর নবী রসুলরা নিয়েছে উপহার, আলেমে দিন নিবে উপহার। যে আলেমে দিন সে নিবে উপহার, উপঠোকন। তাহলে কন্ট্যাক্ট করুন কে? তো জান্নাতের বাগানে টাকা ছাড়া কেউ ঢুকবার চায় না। আর কাবা ঘরে মানে মুর্শিদের
কি মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, কাবাঘরের ভিতরে বইয়া গরুর দিকে চায়া রয়েছে, কাবার থেকে নজর সরে গেছে, কাম হবে না। কাবার থেকেও যেন নজর না সরে, আর জান্নাতেও জানি আমরা ওখানে টেকা ছাড়া ঢুকি। আল্লাহর ওয়াস্তে আপনারা জান্নাতে টেকা ছাড়া ঢুকেন, একটু ঢুকে দেখেন, জান্নাতে শান্তি পাইবেন। মানুষ শুনুক, দিনের আলোচনাগুলো করেন, কোরআনের বিষয় সম্পর্কে আলোচনা করেন, আর সবাই অনুরোধ করুন কথা মুখস্থ করে পীর হয়ে যায় না। কয়টা কথা মুখস্থ করলে পীর হয় না, গুরু হয় না। পীর মুরিদ করলে বুঝা যাইব যে কাজ হচ্ছে না। কথা মুখস্থ করে গুরু না, মুরাকাবা করেন, গুরু হওয়া লাগবো না। তাই আমার বাবা তো আলেম ছিল, কাদারা মাদ্রাসার যিনি একজন আলেম, তাকে বলছিল আমারে নিয়ে, আমার ভাইয়েরে নিয়ে, যে হুজুর আমার পোলা দুইটার একটু আদর দোয়া করে দেন। তখন উস্তাদে বলছিল, নোয়াখালীর আলেম ছিল মৌলানা আহমদুল্লাহ হুজুর, কারি বেলায়েত হোসেন হুজুর, তারা বলছিল এবে দোয়া করন লাগতো না, দোয়ার খাম করো, দোয়ার বেড়া ভাঙ্গি যাবে। আর মিয়া দোয়ার কাজ করা, দোয়া করা লাগবে না, দোয়ার কাজ করো, দোয়ার বেড়া ভাঙ্গে যাইব। তো কাজেই আমি যদি মুরাকাবা মুশাহেদা করে খান্নাস রূপী শয়তান মুক্ত হইতে পারি, এইখান থেকেই গ্রান ছুটবো, এই গ্রানেই মৌমাছি আইব, এইখান থেকে মধু সংগ্রহ করার জন্য। ক্রেতা আসবে ফুল নেবার জন্য, গ্রান উপভোগ করার জন্য। তাই বাবারা ফুল হন, ফুল গ্রান ছাড়া কিছু দিতে পারে না। সূর্য হন, সূর্য আলো ছাড়া, কিরণ ছাড়া আর তাপ ছাড়া কিছু দিতে পারে না। তাই আল্লাহর ওলিরা অলি বানায়, অন্য কিছু বানাইতে পারে না। আর স্বার্থের পূজারীরা, ব্যক্তি পূজারীরা, তারা অলি বানাইতে পারে না, স্বার্থ গোটায় নেয়। এর জন্য ভক্ত হন। এখন পীর বেশি, মুরিদ কম, এর লেগে পীর সাহেবরা প্রতিযোগিতায় লেগে গেছে, কে কত অ্যাডভান্স কথা কইব। এখন শ্রোতা কম, বক্তা বেশি। এখন বক্তারা প্রতিযোগিতা লাগে, কে কত ভালোই করতে পারো। আল্লাহর রাস্তে আমরা এখান থেকে সইরে আসি, আমরা কোরআনকে গবেষণা করি। সেই কোরআন নুরি কোরআন, সেই কোরআন মেজাজি কোরআন, আরবি ভাষার কোরআন, দুই কোরআনকে আমরা গবেষণা করি। আল্লাহর রসুলের সঠিক হাদিস যেগুলো আছে, যেইগুলো কোরআনের সাথে সম্পূর্ণ মিল, সেই হাদিসগুলোকে অনুসরণ করি। আমরা পথভ্রষ্ট হব না, বিপথগামী হব না। আমরা অলির সহবতে থাকলে এই বাংলার জমিন হবে জগতের মধ্যে সবচেয়ে শান্তির এবং সবচেয়ে সমৃদ্ধময় এই বাংলার জমিন হবে। কারণ বাংলাদেশ সোনার দেশ, এই দেশের মাটির মতো উর্বর মাটি বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে নাই। আল্লাহ কুদরত দিয়া রাখছে, এক এক দেশে এক একটা কিছু দিছে। আমরা যেন মারামারি হানাহানি না করি, ধর্মে ধর্মে দাঙ্গা ফাসাদ না করি। আমরা যেহেতু এই রাষ্ট্রে মুসলমান বেশি, আমরা সব সময় মনে রাখবো আমাদের পাশে প্রতিবেশী অন্য যে ধর্মের ভাই হোক, সে যেন নিরাপদে থাকতে পারে। তাকে আমরা আমাদের ব্যবহার দিয়া সে যেন ইসলামে আসে, পিস্তল ধরেও না, ছুরি ধরেও না, ব্যবহার দিয়া। তাই আমি বাবা আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, আমি আপনাদের সামনে কিছু আলোচনা রাখলাম। আমার বিষয়গুলোই বিষয়ভিত্তিক আমি কথা বলি, সাবজেক্ট ভিত্তিক কথা বলি। বাবা শেষে শুধু একটা গাইডলাইন দিয়ে যেমন বইবে চিন্তা করবেন, আল্লাহ বানাইছে মানুষ, আমাকে আল্লাহ বানাইছে না? আচ্ছা, এই মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে দিছে ভালো মন্দ করার, যে ইচ্ছা শক্তি আর কাউরে দেয় নাই। এইটাই আল্লাহর আমানত, এই ইচ্ছা শক্তিটাই আল্লাহর আমানত। এই ইচ্ছা শক্তি আল্লাহকে ফেরত দিতে হবে। আল্লাহ যেই রকম ভাবে পুত পবিত্র দিয়েছিল সেই রকম। এই জন্য আমানত, অনেকে আমাদের সমাজে ইয়েরও বলে যে বীর্য নাকি আমানত না, ইচ্ছা শক্তি আমানত। কারণ ইচ্ছা শক্তির ধ্বংস নাই, ইচ্ছা শক্তি বুড়া হয় না, ইচ্ছা শক্তি মরে না, ইচ্ছা শক্তি শুকায় না। অন্য কোনো পশু পাখির ইচ্ছা শক্তি নাই, শুধু মানুষের আছে আর জিনের আছে। তাই আল্লাহ কোরআনে বইলা দিছে, আমি আমানত দিতে চাইলাম, পাহাড়কে নিতে চাই নাই, সাগরকে নেয় না, এই মানুষ নিছে, সে কত অতিকৃতজ্ঞ। কারণ এই ধাতু কখনো ইচ্ছা শক্তি আমানত না, আমানত হচ্ছে ইচ্ছা শক্তি। আল্লাহ ইচ্ছা শক্তি দিয়ে আমানত দিয়ে পরীক্ষা করে যে আমানতটা কি খেয়ানত করেন নাকি আমানত রাখেন। এর জন্য এই আমানত আমরা যেন রক্ষা করি। এই মানুষ, সে মানুষ থেকে হয় আমানু, রসুলের কাছে মুরিদ হইলে আমানু, আমানু থেকে সে হয় মুসল্লি, যখন ইবাদত করে সালাত করে মুসল্লি, মুসল্লি থেকে সে হয় মুত্তাকি, মুত্তাকি থেকে সে হয় মুহসিনিন, মুহসিনিন থেকে সে হয় সাবিরিন, সাবিরিন থেকে সে হয় মুমিন, মুমিনগণদের থেকে হয় রসুল। এই মানুষ দেখেন কুন্তুরি যায়। আবার এই মানুষের আরেক সাইড আছে, এই মানুষই হয় জালিমুন, মুজরিমুন, কাফিরুন, মুনাফিকুন, হয় না? হয়। তো কাজেই আপনি কি আমানু হবেন না জালিম হবেন? আপনি কি মুসল্লি হবেন না মুশরিকিন হবেন? আপনি কি সাবিরিন হবেন নাকি আপনি এই মুনাফিক হবেন? এটা আপনার বিষয়। এর জন্য রসুলের সোহবতে গেলে আপনি মুমিন হইতে পারবেন, আর যদি নিজের ইচ্ছা মতো চলেন কাফের হয়ে থাকবেন, অস্বীকারী হয়ে থাকবেন। আমরা যেন সবাই রসুলের শিক্ষা নিয়ে মুমিন হইতে পারি, আল্লাহর বান্দায় পরিণত হইতে পারি, মুসলমান হইতে পারি, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারি। এর জন্য কলবকে পবিত্র করবেন,
নফসকে পবিত্র করবেন। কলব পবিত্র হইলে আপনি পবিত্র। এর জন্য আল্লাহ নিজে বলে দিছে কাদাফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। রসুল কিভাবে পবিত্র করবে? আপনার এই ইন্দ্রিয়গুলো সম্পর্কে জানিয়ে দেবে, পাপ কিভাবে হয় জানিয়ে দেবে, পণ্য কিভাবে হয় জানিয়ে দেবে, কোরআন কিভাবে শিক্ষা নেয় সেটা জানিয়ে দেবে। কোরআনের শিক্ষা রসুল দেবে, কেতাবের শিক্ষা রসুল দেবে। কেতাব পাঠ করবেন কিভাবে? ওলিয়ে কামেলের কাছে গিয়ে, যে কেতাব চিনে, যে কেতাব জানে। লিখিত কেতাব যত পড়বেন বিভ্রান্ত হওয়ার চান্স আছে। আর নূরি কিতাব যত পাঠ করবেন নিজের মধ্যে নূরের জাগরণ হবে, নূর প্রকাশিত হবে, আত্মসংযম হবে এবং সমস্ত পাপ থেকে বিরত থাকবেন। তাই এই বর্তমান সমাজে ধর্ম নিয়ে ব্যবসা করে, কিন্তু ধর্ম ব্যবসা না, ধর্ম হচ্ছে সত্য। ধর্ম দিয়ে সত্যের ভিতরে প্রবেশ করতে হয়। এই একমাত্র পীর অলিদেরকে ছেড়ে দেওয়ার কারণে মানুষ আজকে বিভ্রান্তির মুখে পড়ছে। আর পীর আউলিয়া সম্পর্কে এত বাজে মন্তব্য বর্তমান সমাজে করা হচ্ছে এবং ওয়াজের প্যান্ডেলে মাহফিলে আল্লাহর অলিদের সম্পর্কে যে বিষদগার করা হচ্ছে, সেইগুলোর জন্য মানুষ মুখ ফিরায় নিছে। এবং আমি এইটাও স্বীকার করব, পীর অলির নামে এই ওয়াহাবিদের এজেন্ট নাই বদমাইশি করতেছে। পীর আউলিয়ার নামে এখন বলা হয় একমাত্র বাংলাদেশেই পাইবেন খাঁটি ঘি, আর ইন্ডিয়ায় পাইবেন ঘিয়ের মধ্যে লেখা দিবে খাঁটি ঘি। ঘি তো ঘি, আবার খাঁটি ঘিয়ের আমেরিকায় লিখলে বাড়ি খাই দিই বলা পুলিশে, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ায় লেখন নাই। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ায় ভেজাল ঘি পাওয়া যায়, পাকিস্তানে ভেজাল ঘি পাওয়া যায়, ইউরোপ আমেরিকা ভেজাল ঘি নাই, ঘি ঘি। এখন বলে প্রকৃত মুমিন, আচ্ছা হাক্কানি আলেম হইতে হবে। হাক্কানি আলেম, আলেম তো আলেমই, আলেমে দিন হবেন। দিন মানে স্বভাব। আমি কিছু জিনিসের অর্থ বলি, আপনারা শুনুন। হ্যাঁ, আমরা যে সলাৎ করি, সলাতের সর্বপ্রথম নিয়ত করতে হয় না? নিয়ত মানে কি? নিয়ত কাকে বলে? নিয়ত শব্দের অর্থ কি? মনের অবস্থাকেই নিয়ত বলা হয়, মনের অবস্থানকেই নিয়ত বলা হয়। তারপরে আমরা কি কই? কেবলা ও কাবা। কেবলা এবং কাবার অর্থ কি? লক্ষ্য এবং উদ্দেশ্য। উদ্দেশ্যে পৌঁছাবার জন্য লক্ষ্যের প্রয়োজন, লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যের প্রয়োজন। কেবলা হইল উদ্দেশ্য আর কাবা হইল লক্ষ্য। কেবলা থেকেই কাবায় পৌঁছতে হয়। এখন মুসল্লি যে হইছেন, নামাজ যে পড়েন, মুসল্লি তার আরবি শব্দ। মুসল্লির বাংলা জানেন? এখন তো আবার আরেক বিপদে পড়ুম আমি। মুসল্লির বাংলা কি জানেন আপনারা? বাংলায় মুসল্লিরে কি কয়? মুসল্লি বাইরে আরবি শব্দ, সূরা মারে যে মুসল্লি শব্দ পাইবেন, ইল্লাল মুসাল্লিন। মুসল্লির বাংলা হলো যোগী। খাইছে না? বিরাট সর্বনাশ না? যোগী হ্যাঁ হিন্দু নিয়ে আপনি? আরে না, এটা বাংলা যোগী। যেরকম পানি কইলে মুসলমান, পানি হইল উর্দু ভাষা, হিন্দিতেও পানি কয়। আর ইন্ডিয়ানরা পানি পান করে, পাকিস্তানিরাও পান করে। বাংলাদেশের মানুষ জলও কয় না আর পানিরে খায় ভালা। আমরা কিন্তু পানি খাই, পান করি না। পানি খাওয়ার বিষয় না। তা আমি তো আরবে ছিলাম, ইন্ডিয়ান পাকিস্তানিগুলোকে থাকতাম, তো যাই মিস্টেক হয়ে, अरे मुमताज भाई यार पानी खाएगा? अरे यार बंगाली पूरा लैंग्वेज खराब कर देगा। पानी खाते नहीं, पानी पीते हैं। पानी पीने का चीज है। बंगाली सिगरेट खाता है, पानी खाता है, सब खाता है यार। कुछ तो पियो। कोई चाय खाएगा? कोई चाय हम लोग नहीं खाते, पीते हैं। चाय पीने का चीज है, चाय पीने का चीज है, सिगरेट पीने का चीज है, पानी पीने का चीज है, खाने का चीज नहीं। तो काजी এই যে পানি, চা, সিগারেট এগুলা খায়, মানে পানির বাংলা জল। জল করলে কয় হিন্দু নি, অন যদি কয় মাগো পিপাসা লাগছে একটু জল সেবা দিবা। এই যে কয় না খানা লাগাও, উর্দু ভাষা, খানা লাগাও, খানা খায়গা নেই, বাংলায় কি কয়? সেবা দিন। সেবা কইলেই বিপদ। হিন্দু নি, এটা বাংলা ভাষা। আমরা বাংলাকে শ্রদ্ধা করি। আজকে নফস নফস করে কেউ বুঝে না। আর আজকে যে এই সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতেছে, আপনারাও শুনতেছেন, আজকে নফস সম্পর্কে এই মাহফিলে যারা, তারা 95% ক্লিয়ার হয়ে গেছে যে আসলে নফস বিষয়টা কি। এবং এত সুন্দরভাবে, এত সরলভাবে আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলছে, আর আমি তার গলির একটা নগণ্য অধম। আমি সেই জিনিসটা আমি আপনাদের সামনে অনুভূতি থেকে, অনুভব থেকে আপনাদেরকে বললাম। তাই ইবাদত করবেন কি দিয়া? অনুভূতি দিয়া। সেজদা কি মাথা দিয়া করবেন না মন দিয়া, হৃদয় দিয়া করবেন? সেজদা কি সিনার করবেন, দিলের করবেন না মাথার করবেন? মাথার সেজদা সুদখুরে করতে পারে, ঘুষখুরে করতে পারে, অত্যাচারী করতে পারে, জালেমে করতে পারে, পারে না? পৃথিবীর কোন জালেম নাই যে কাবা ঘরে ঢুকে নাই? ঢুকছে না? আবু জাহেল কাবা শরীফে ঢুকে নাই? কাবা ঘরে ঢুকে নাই? আচ্ছা, আবুল আহাব কাবা ঘরে ঢুকে নাই?
সাহেবা কাবা ঘরে ঢুকে নাই, ঢুকছে তো, তাদের কাবা ঘরের চাবি তাকেও কুমড়ে থাকতো, হাজিগো তারা পানি পান করাইতো। আর আমরা তো এখন যাইয়া ভিড়ের ঠেলায় হাজারে আসর চুম্বন করতে পারি না, ফ্লাইং কিস করি দূরে থেকে, এভাবে করি না দূরে থেকে। আর আবু জাহেল আমল হাবরা চাচ্ছে, তাই কি আবু জাহেল মুসলমান হয়ে গেছে? না, আমরা এখনো দেখি বহুত দেশের অত্যাচারীরা কাবা শরীফের ভিতরে ঢুকে ঢুকে না, নিষ্পাপ হয়, আরো জুলুম বাড়ায় দেয়। কে ঢুকে নাই? কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী কাবা ঘরে ঢুকে নাই? মুসলমান দেশের রাষ্ট্রপতিরা গেলেই তো কাবা ঘরের দরজা খুলে ভিতরে ঢুকায় না। আর আমরা শুনি যে সবাই বলে অত্যাচারী। এই হিসাব আমি বুঝি না, আপনারা যদি পারেন কোনো সময় আমার বুঝাই দিন যে এটা কেমন হইলো। কাবা ঘরের ভিতরে ঢুকলো তাও হ্যাঁ অত্যাচার থেকে দূরে যায় পারলো না, কাবা ঘরের ভিতরে ঢুকলো তাও হ্যাঁ অর্থপ্রচার থেকে বিরত থাকতে পারলো না, কাবা ঘরের ভিতরে ঢুকলো তাও সে কি করতে পারলো না? মানুষ খুন, মানুষকে অত্যাচার করা থেকে বিরত থাকতে পারলো না। তার মানে সে কাবা ঘরে ঢুকছে কিন্তু আল্লাহর দিদার পায় নাই, কাবা ঘরেই দেখছে, আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখলে সে কেউই কোনোদিন করতে পারে না, পাপ করতে পারে না। তাই যারা আল্লাহ প্রাপ্ত তারা বলছে তেরে ঘর तेरी दर पे सिजदा करना, तुझे याद करके रोना, यही है नमाज मेरी, यही मेरी बंदगी है। ও আমার মাওলা, তোমার চৌখা, তোমার দরজার সামনে সিজদা করা, তোমাকে দেখে চোখের জল ছেড়ে দেওয়া, এইটাই আমার বন্দেগী, এইটাই আমার ইবাদত। মাওলা তুমি আমারে তোমার দাস হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। তো কাজেই বাবা গো, আপনারা ওলি মানবেন না ওহাবি, ওলি আপনার বাপে সুইদা মানতে আছে। দেখবেন কেমনে, একটু দেখাই। হজ করতে যায় না ওহাবিরা? বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বড় ওহাবিরা হজ করে না? হজের যতটি কার্যক্রম আছে, নামাজ তার হজের ভিতরে না, নামাজ তো আলাদাই পদ্ধতি। হজের ভিতরে কি? হজের ভিতরে কাবা তোয়াফ করা, মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করা। প্রথমে হেরাম বাঁধবেন, মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করবেন, কাবা তোয়াফ করবেন, কাবা তোয়াফ করবেন, হাজার হাজার চুম্বন করবেন, জমজমের পানি পান করবেন, সাফা মারওয়া পাহাড় দৌড়াইবেন, তাই না? আবার যাইয়া আরাফার ময়দানে বৈশা থাকবেন, মুজদালিফায় যাইবেন, তারপরে যাইয়া মিনায় শয়তানরে পাথর মাইরা আবার যায় কুরবানি করবেন, পরে নেড়া করবেন। এই তো একটু আহেন। ওলি তো মানবেন না, ওলি আপনি গো মানায় ছেড়ে দিব আল্লাহ রব্বুল আলামিন। এবং ওহাবির বাপে শুদ্ধ ওলি মানে, একটু দলিল দিয়া দিতাছি, মজা পাইবেন শুনলে। আচ্ছা, মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করলেন, করার পরে আপনি কাবা তোয়াফ করলেন। কাবা তোয়াফ কে করছে? সর্বপ্রথমে হেরামের যে কাপড় পরেন, এটা কি? সুন্নত ইব্রাহিম। এই পাঞ্জাবি সুন্নতি লেবাস না? টুপি সুন্নতি লেবাস না? এই যে পায়জামা সুন্নতি লেবাস না? পাগড়ি সুন্নতি লেবাস না? সম্মানজনক পোশাক। কিন্তু এই সম্মানজনক পোশাক যে আমরা পরিধান করেছি, যখনই আমরা হজের উদ্দেশ্যে মক্কায় যাই, আমাদেরকে নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে তায়েব ওইখানে বলে সব খুলো, সব খুলো। আরে এটা তো সুন্নতি পোশাক, এটা তো সম্মানিত পোশাক, পাগড়ি, পাঞ্জাবি, টুপি, পায়জামা, এত সম্মানিত পোশাক খুলবো কেন? আরে খোলো, কি পরবা? সবাই এক রঙের কাপড়, শিলি ছাড়া। পুরুষরা 2 টুকরা, মেয়েরা 3 টুকরা, শিলি থাকবে না। ধনী গরিব, সুন্দর অসুন্দর, সুস্থ অসুস্থ, সবাই রে এক কাতারে লয়ে আনে না, এক কাপড়। বোঝার কায়দা নাই, স্টার গেছে, সুপার স্টার গেছে, না মেগা স্টার গেছে, না ঠেলা গাড়িয়ালা গেছে, বোঝার কায়দা নাই, সব এক কাপড়ে। আচ্ছা, হ্যাঁ, প্রথম পোশাক দিয়ে এক করে দিছে। তারপরে কি করলো? যাও কাবাঘর তোয়াফ করো। কাবাঘর কে তোয়াফ করছে? আল্লাহর নবী সর্বপ্রথম, নবীর সুন্নত। তারপরে কাবাঘর তোয়াফ করলেন, নবীর সুন্নত, নবী তোয়াফ করছে, দয়াল রসুল তোয়াফ করছে, ঠিক আছে। জমজম যে পান করলেন বাবা, জমজম কি নবী পান করছে? সাফা মারওয়া পাহাড় দৌড়াইলেন, সাফা মারওয়া পাহাড়কে দৌড়াইছে। ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শায়রিল্লাহ, নিশ্চয়ই এই সাফা এবং মারওয়া পাহাড় এইটা আল্লাহর নিশানি, আল্লাহর নিশানি। কেন? সাফা মারওয়ায় কে দৌড়াইছে? মা হাজেরা, তাই না? ইসমাইল আলাইহিস সালামের মা। ইসমাইল আলাইহিস সালামের মা কি কোনো নবী, কোনো রসুল? তিনি কি আল্লাহর ওলি, তৈয়বা তাহেরা, নবীর স্ত্রী, নবীর মা, তাই না? কিন্তু সে আল্লাহর ওলি। তা আল্লাহর ওলি মা হাজেরা, মা যখন কাবা এই সাফা মারওয়া দৌড়াইতেছে, কেন দৌড়াইছে? দৌড়াইছে এর জন্য যে তারও পানি পিপাসা লাগছে, তার সন্তানেরও
পানি পিপাসা লাগছে, এর জন্য এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ায় গেছে, উঁচায় উঠা দেখছে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা। এই পাহাড়ে ছেলেকে রাইখা ওই পাহাড়ে গেছে, ওই জন্য দৌড়াইছে স্পিডে, কারণ ওই সময় ভয়ঙ্কর প্রাণী আছে, যদি শিশু বাচ্চাকে আক্রমণ করে যেন তাড়াতাড়ি এই কাজটা সারতে পারে, এর জন্য দৌড়াইছে এবং আস্তে নামছে। তাহলে পরে মা হাজেরা তো তার ছেলের পানির জন্য দৌড়াইছে, পানি খুঁজছে। হাজি সাহেব আপনি দৌড়ান কে? মৌলানা সাহেব আপনি দৌড়ান কে? আপনার পোলা তার পানি পিপাসা লাগে নাই, আপনারও পানি পিপাসা, আপনি কেন দৌড়ান? আর ওখানে কোনো নবী দৌড়ায় নাই, কোনো রসুল দৌড়ায় নাই, দৌড়াইছে আল্লাহর ওলি, তাই না? মা হাজারাত আল্লাহর ওলি, তা আল্লাহর ওলি দৌড়াইছে। আল্লাহর ওলির সুন্নাত আপনাকে হজের মাধ্যমে আল্লাহ পালন করায় ছাইরা দিছে। ও হাবির বাপের সুদ্দা কি করে? হাজরে এই সাফা মারোয়া পাহাড় দৌড়ায়, দৌড়ায় না? দৌড়ায় না? অলি বলে মানো যাবে না, অলি মানলে সেরেক, তাহলে সাফা মারোয়া পাহাড় লুর পারেন কে? দৌড়ান কেন? কইব মিন শায়রিল্লাহ। তাহলে আপনি কি বুঝেন না? আল্লাহর ওলি যে হেন্দা দৌড়ায় ওইটা আল্লাহর নিশানি হয়ে যায়। আল্লাহর নিশানি হয়েছে না হয় নাই? কারণ আল্লাহর ওলি দৌড়াইছে। তা আল্লাহর ওলি রেখে আপনি বাদ দিতে পারবেন? অমান্য করতে পারবেন? ওহাবি কি আল্লাহর ওলি মানে না মানে না? হজে যায় ঠিকই মানে, বাংলাদেশে না মানুষ, সৌদি আরবে মানায় ছেড়ে দেয়। জমজমের পানি পান করতেছেন খারায়া, শরিয়ত হইলেও পানি পান করতে হয় বৈশা, সুন্নাত। জমজমের পানি পান করার লাগে খারায়া। কেন? ওলি খারায়া পানি পান করছে। ওই সময় তো ইসমাইল নবী খারাইতে পারতো না? পারতো? ইসমাইল নবী কুলের শিশু, কিন্তু মা হাজার আল্লাহর ওলি, আল্লাহর ওলির দ্বারা পানি পান করছে, এর জন্য তার শিশুরেও পান করাইছে। এর জন্য সমস্ত হাজিরা জমজম কূপের পানি দ্বারায়া পান করে। সুন্নতে ওলি, আল্লাহর ওলির সুন্নত ওলি মানে না মানে না? ওহাবি মানে। কই বেরসায় না আর কি, শরম পায়, যাইবা কই? ছাড়ব না তো আল্লাহ। তারপরে দেখেন না, আচ্ছা, তারপরে আপনি সাফা মারোয়া পাহাড় দৌড়াইলেন, জমজম পান করিলেন, দৌড়াইয়া গেলেন আরাফার ময়দানে, গেলেন না? আরাফার ময়দানে যায়া বৈশা থাকেন সারা রাত। কে বইয়া ছিল? কে বৈশা ছিল আরাফার ময়দানে সারা রাত? কার সুন্নত পালন করতেছেন? আরাফার ময়দানে আল্লাহর নবীও বইয়া ছিল, আল্লাহর ওলিও বইয়া ছিল। মা হাওয়া তিনি আল্লাহর ওলি, বাবা আদম তিনি আল্লাহর নবী। তাহলে নবী আর ওলি দুইজনের সুন্নত পালন করতেছেন না? কেউ ওলি না বলে মানবেন না? আল্লাহ মানায় ছেড়ে দিব ভয়। সাফা শব্দের অর্থ শুদ্ধি, মারোয়া শব্দের অর্থ নির্মলতা। এই হৃদয়, এই দেহ কাবার ভিতরে, এই দেহের ভিতরে, এই দেহ পৃথিবীর ভিতরে সাফা মারোয়া আছে। এই দেহ পৃথিবীর ভিতরে কাবা আছে। এই দেহ পৃথিবীর মধ্যে এই হাজরে আসওয়াত আছে। চিনতে হবে ওলিয়ে কামেলের কাছে যায়া, কারণ এগুলো সব সার্বজনীন বিষয়, সব সার্বজনীন বিষয়। এর জন্য অলিকে মানতে হবে। আল্লাহ মানায় ছেড়ে দিব। নামাজে অলিরে মানো নাই, হজে মানবা, হজে মানো নাই, কুরবানিতে মানবা। আল্লাহ কুরবানি করবার লেগা কি, আল্লাহ নবী কুরবানি করবার লেগা নবীরে লয়ে গেছে, গরু তো লয়ে যায় নাই, দুম্বা পাঠাইছে আল্লাহ, তাই না? তাও পৃথিবীতে দুম্বা পাঠায় নাই, জান্নাত থেকে পাঠাইছে, তাই না? শরীয়ত। আর আপনি যদি আপনার পোলারে নবীর সুন্নত হিসেবে পালন করবার যান, নবী আপনার পোলারে কুরবানি করবার যান, আল্লাহ দুম্বা পাঠাইব না, পুলিশ পাঠাই দিব। পুলিশ? হাই, এটি হলো কি? সুন্নত পালন করবার আইলাম, সুন্নত ইব্রাহিম পালন করুম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুরবানি করতে নিয়ে গেছিল তার ছেলে নবী ইব্রাহিমকে, ইসমাইলকে। নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কি মাসুমিনদের মহব্বত দেখেন। এক নবী আরেক নবীর হাতে কুরবানি হয়, এক রসুল আরেক রসুলের হাতে কুরবানি হয়, এটা মানুষের পক্ষে সম্ভব না। তাই আল্লাহ দেখা তার মহব্বতের যে ইশকের যে জলওয়া, সে আল্লাহ রব্বুল আলামিন দুম্বা পাঠাই দিল, দুম্বা কুরবানি এলো। আপনি একটু পোলারে লয়ে যান মাঠে, যাইসকে আমি ইব্রাহিম নবীর সুন্নত পালন করুম। ইব্রাহিম আলাইহিস সালাম পোলারে কুরবানি করছে, এরা কয় ছেলেরে কুরবানি করছে। আরে ছেলেরে কুরবানি করে নাই, এক উঁচু পর্যায়ের নবীর কাছে আরেক নবী কুরবানি হচ্ছে, এক উঁচু স্তরের রসুলের কাছে আরেক রসুল কুরবানি হচ্ছে। কুরবানি মানে কি? ইসমাইল নবীর ইচ্ছাটাকে ইব্রাহিম নবীর কাছে উৎসর্গ করতেছে, ইসমাইল রসুলের ইচ্ছাটাকে ইব্রাহিম রসুলের কাছে উৎসর্গ করতেছে যে হে আমার রসুল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের নবী। এর জন্য এক নবীর ইচ্ছা আরেক নবীর কাছে উৎসর্গ করে, এক রসুলের ইচ্ছা আরেক রসুলের কাছে উৎসর্গ করে। আর আমাদের দেশে নবী রসুলের পরিচয়, বান্দার পরিচয়, আব্দুর পরিচয় বাদ দেয়া কয় বাবার কাছে ছেলে কুরবানি হয়েছে। এটাও সত্য, মিশা কয় না এগুলি, এটাও সত্য। কিন্তু এই সম্পর্কটা সবার সাথে, কারণ পিতা পুত্রের সম্পর্ক এই দুনিয়ায় মাল পানি ইতুরি। হাসরের ময়দানে বাপেও পোলাপান চিনবো না, পোলাপানও বাপ মাই চিনবো না, চিনবো সবাই ল্যাংটাও উঠবো। মাঝে মধ্যে দান খয়রাত যদি হ্যাগো করেন তাহলে হেরা নূরের টুপি পিন্দা উঠাইবো, থাকবেন ল্যাংটা পিন্দা উঠাইবো নূরের টুপি। আমরাও গাইছি, আমাকেও কালেকশনে পাঠাইতো, আমরা গাইতাম দান করেন গো মাতা পিতাম
সুখে থাকবেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো হাসরে। সুন্দরই লাগতো, সবাই হুম তো অহনে চিন্তা করে দিই হাসরে মাঠে না ল্যাংটা উঠুম, মাথায় টুপি পিনলে কি মন দেখা যাইব। এই যে মানুষ চিন্তা করে না, নিচে কাপড় নাই মাথায় টুপি। আমাকে মানে দান করানোর লেগে কি করতেছে, ল্যাংটা মানুষের টুপি পিন্দায় ছেড়ে দিতেছে। আর আপনার ওই টুপি পিন্দার কারণে টুপি পিন্দার শখে 100 জায়গায় 1000 দিয়ে দেন, যেমন টুপিটা জানি ভালো হয়। এখান থেকে বাইরান টুপি, হ্যাঁ পিনলেও ওখানে পাঞ্জাবি পিন্দার চেষ্টা করেন। আবার এখন বাইরে সাদমের পাঞ্জাবি বাইরে শ্রীলঙ্কায় বলে আছে, ফেসবুকে দিচ্ছে দেখলাম সবাই সুবহানাল্লাহ করে। এই যেরকম সাদা পাঞ্জাবি, একটা পকেটও আছে, বুতামও আছে। আমি জুম করে দেখলাম কি ব্যাপার, হ্যাঁ পাঞ্জাবি সিলাইলো কেরা, বুতাম পাইলো কই, আবিষ্কার হইলো কই থেকে, পকেট আইলো কই থেকে, টাকা তো নাই, অর্থনীতি নাই, ওই সময় মানুষই তো নাই। তা আমাদের সমাজে অনেক ভুল প্রচলন আছে, আস্তে আস্তে ভাঙবে। এর জন্য ওহাবিরা যত যাই করুক, জাতে মাতাল তালে ঠিক, আল্লাহর রসুলকে সম্মান করলে আপনার সম্মান বাড়বে না কমবে? আল্লাহর রসুলকে ইজ্জত করলে, আল্লাহর ওলিকে ইজ্জত করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে না বাসবে না? আল্লাহ কি শর্ত দিছে, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিবকে মহব্বত করার নামই ঈমান। আল্লাহর হাবিব নিজেই ঈমান, আল্লাহর হাবিব নিজেই নামাজ, আল্লাহর হাবিব নিজেই নুরি কিতাব, আল্লাহর হাবিব নিজেই তিনি ফুরকান, তিনি সিরাতাল মুস্তাকিম। আল্লাহর হাবিব কোনোদিন সিরাতাল মুস্তাকিম চায় না। যে নিজেই সিরাতাল মুস্তাকিম, সে কিভাবে কইব আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দাও? আল্লাহর হাবিব সিরাতাল মুস্তাকিমদের পিতা, যার ঘর থেকে সিরাতাল মুস্তাকিম বের হয়। আউয়ালুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। আদিতেও আমরা মুহাম্মদ, মধ্যখানেও আমরা মুহাম্মদ, শেষও আমরা মুহাম্মদ, সর্বকালে সর্বসময়ে আমরা মুহাম্মদ। তাই বাবা আদমের মধ্যে নূরে মুহাম্মদ আছে, সমস্ত নবীর মধ্যে নূরে মুহাম্মদ আছে, এবং সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনই এসেছে নূরে মুহাম্মদীর প্রচার প্রসার করার জন্য। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই দ্বীন ইসলাম। কারণ যার উপর ঈমান না আনলে আপনি আমানুই হবেন না, মুমিন যাকে মহব্বত না করলে মুমিন হবেন না। তাই আল্লাহর রাসূল কুরআনুল মাজিদও বলেছেন, হাদিস শরীফেও বলেছেন, যে পর্যন্ত তুমি তোমার জান মাল, স্ত্রী পুত্র সন্তান সহায় সম্পদ মান ইজ্জত সব কিছু থেকে আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে না পারবে, সেই পর্যন্ত মুমিন হইতে পারবা না, মুমিন হইতে পারবা না। এই ভালোবাসা মুখের ভালোবাসা না, যে মুখে কয় ইনশাল্লাহ ইনশাল্লাহ কিন্তু কামই করবার চায় না, খালি কয় ইনশাল্লাহ আমি করে দিমু, ফাইল আটকায় রাখছে, ইনশাল্লাহ করে দিমু। আরে আল্লাহ তো চায়, হ্যাঁ তো চায় না, এলে ফাইল আউগায় না। আল্লাহ তো ঠিকই চায় তাড়াতাড়ি হয়ে যাক, ও চায় না, খালি কয় ইনশাল্লাহ। এই জন্য আরবিয়ানরা খালি কথায় কথায় কয় ইনশাল্লাহ বকরা খালাস, ইনশাল্লাহ টানি বকরা খালাস। আমি কই বাবারে মাফ চাই, ইনশাল্লাহ কইস না তুই, কবে দিবি? ইনশাল্লাহ করতে করতে 3 বছর ঘুরাইছে। যারা সৌদি আরব থাকে ইনশাল্লাহ করতে করতে আকামা 3 বছর ঘুরায়, বানায় আর দেয় না। তো কাজে আমরা যেন এই মুসলমান না হয়ে লেগে, আমি আমার কপিলরে কইছিলাম যে তুই এইরকম কে না মতো, আমি তোর পিছিয়ে নামাজ পড়ে পাইছি। কথায় কথায় মিশা কথা কয়। ইমাম কারে কয় জানেন? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা। নেতা কি? যে কর্ম এবং নিয়তের সামনে থাকে, কর্ম আর নিয়তের সামনে যে অবস্থান করে সে হয় ইমাম। দেখেন আপনি যায় মসজিদে, আপনার সামনে যে ইমাম দাঁড়াইছে, আপনার নিয়ত বিহাজাল ইমাম, আবার আপনার কর্ম ইমাম সাহেব কানের ঘুরে হাত দেয়, আপনিও নিয়ত বাঁধেন, ইমাম সাহেবকে নিয়ত বাঁধে, তারপরে আপনি ইমাম সাহেব রুকুতে যায়, আপনি রুকুতে যান, ইমাম সাহেব সেজদায় যায়, তারে দেখে দেখে আপনি যান। এর জন্য ইমাম বলা হয় তাকে, যে নিয়ত এবং কর্মের সামনে থাকে, সে হইল ইমাম। ওখানে বাবা কোরআনে সূরা বনী ইসরাঈলে কইছে ইয়াউমা নাদউ উনাসিম বিইমামিহিম, আমি কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকবো। এখন আপনারা যে ডাকবো সেই ইমাম কোন ইমাম? একটু চিন্তা করেন, কয়বার ইমাম পাল্টাইছেন, আবার কোন ইমাম রে কি কইছেন? এখন ইমাম সাহেবরে কয় ইমাম সাহেব দিকায় কয় না, কয় ইমামটা ভালো না, এটা ভালো না। আরে ইমাম সিয়া, ইমাম কি সিয়া হয় নাকি? ইমাম তো ইমামই, ইমামের কোনো জাত নাই। আল্লাহ কিয়ামতের দিন ইমাম সহ প্রত্যেক নফসরে ডাকবো। একটু চিন্তা করেন, আমি এইটা কইয়াই রাইখা দিলাম।